আলহামদুলিল্লাহ অনেক দিন পরে তন্দুরি চা তৈরি করা হচ্ছে। কার কার কাছে তন্দুরি চা ভালো লাগে একটু কমেন্টে জানাতে পারেন। এখানে সমপরিমাণ চা পাতা আর চিনি দিয়ে আমি অল্প আছে রোস্ট করতেছি, এবং এটা রোস্ট করতেছি একদম চিনিটা মেল্ট হয়ে যাবে যখন সেই পর্যন্ত। তারপর এখানে আদা ছেঁচে দিব, আদা, তারপরে হচ্ছে দারুচিনি অ্যান্ড হচ্ছে এলাচি, এই তিনটা উপাদান দিব। তো এরপরে দুধ অ্যাড করতেও পারেন অথবা নাও করতে পারেন। অনেক সময় আমি দুধ ছাড়াও খাই, তবে এই চাটা খাইলে আমার একটু কেন জানি না হয়, মানে একটু চা পাতাতে ইদানিং অ্যালার্জি সমস্যা হয়, এর জন্য বেশি খাইতে পারি না, কন্টিনিউ করা যায় না আর কি বেশি দিন, তাহলে দেখা গেছে আবার খুশখুশানি কাশি শুরু হয়ে যায়। আগে এরকমটা ছিল না, তো রিসেন্ট এরকম হচ্ছে, এর জন্য এখন আমি কফিতে কনভার্ট করছি। দিন দেখা যায় যে চায়ের বদলে এখন আমি কফি খাই। তবে খাইতে হবে, কিছু তো একটা খাইতে হবে, তাই না গাইস? সারাদিন ঘরের মধ্যে থাকি, খালি মনটা খাই খাই করে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অনেকদিন পরে একটা বড় ব্লগ মেবি এটা শেয়ার করতেছি। চাটা রান্না করব অ্যান্ড খাবো। আপনাদের যাদের খাইতে মন চাইতেছে তারা বানায় খান, আর আমার হাতেরটা যদি খাইতে চান তাহলে অবশ্যই আমার বাসায় আসতে হবে। জানেন যে আমি সাভারে আছি, আপনাদের বোন ঢাকা সাভারে প্রায় 8-9 বছর ধরে আছি, অ্যান্ড 2 বছর ধরে প্রায় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি। আমার সম্পর্কে অনেকে অনেক কিছু অবগত আছেন। তো এই তো আলহামদুলিল্লাহ আমার এটা কিন্তু রোস্ট, এই তাপ দেওয়ার সময় কিন্তু ভুলেও বেশি দিবে না, তাহলে চা পাতি পুইরা চার যেন রং বা সব ড্যামেজ হয়ে যাবে। খুবই লো আছে, এই যে অনবরত আমি এটা কিন্তু নাড়াইতেছি। পরবর্তী পদক্ষেপ পর্যন্ত অপেক্ষা করি, এটা একটু সময় লাগবে চিনিগুলো মেল্ট হইতে। গাইস, তন্দুরি চা রেডি, আর এই চায়ের ফ্লেভারে পুরো ঘর মোমো করতেছে। আমার আশেপাশে বাচ্চারা চলে আসছে, ওদেরকে দাওয়াত দিছি চা খাবো, বেশি করে শর্ট দিছি। এবং অনেক ধন্যবাদ যে এই চাটা আবিষ্কার করছে, এত মজা লাগে, এত ভালো লাগে। ঠিক আছে, সাহেব হিসাব করতেছে খরচ নাকি বেশি হয়ে গেছে, এত এত চিনি, দুধ, ঠিক আছে, চাপাতি। তো একটু স্পেশাল কিছু খাইতে গেলে তো একটু, না কফি দেই নাই, হ্যাঁ কফির মতোই লাগতেছে, বাট কফি দেই নাই। একটু ট্রাই করি, দাও, বিসমিল্লাহ। আমি যে নিশাখোর চাখোর, ঠিক আছে, আমার জন্য এটা পারফেক্ট। এটা তিতা তিতা ফ্লেভার আছে সেই, আরে বেটা লাইফে তিতা একটু খাইতে হয়। তো গাইস, আমি তো তন্দুরি চা খাওয়ার জন্য প্রস্তুত। যাদের যাদের তন্দুরি চা, যে দেখেন সদস্যদেরকে একটু দেখাই দেখি, সদস্যবৃন্দ 2 জন হাজির চা খাওয়ার জন্য। দাঁড়া গরম গরম গরম। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। কিছু লাইন মাইন আছে, এগুলো একটু সুন্দর আছে। এটা হচ্ছে স্বর তুমি স্বর একদম চিনে যাচ্ছে। তা হাত ছড়াও। ও সেই হয়েছে, তোর বাপে খায় জাস্ট আমার প্রশংসায় পঞ্চু তোর বাবার কাছে নিয়ে যাই। গাইস, এটা কিন্তু বিশাল বড় একটা মগ, সেই মগে মানে গ্লাস আর কি, সেই গ্লাসে কিন্তু নিয়ে নিছি অনেকটা করে, কারণ আলাদা আলাদা করলে হয় কি ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। তো একসাথে খাবো এটাতে আমরা সবাই। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।